আসসালামু আলাইকুম। আজকে 2026 সালের প্রথম দিন, রোজ বৃহস্পতিবার। আজকে আমি ঘুরতে আসছি পাবনা জেলার চরতারাপুর ইউনিয়নের পদ্মার চর, যার নাম খাসচর। তো আজকে আমি প্রথম এখান থেকে শুরু করতেছি। এখন বেলা বাজে হচ্ছে আপনার 12টা 4। তো আমি এখান থেকে শুরু করে আস্তে আস্তে, এটা হচ্ছে পদ্মা নদীর শাখা, এই শাখা ধরে একদম চলে যাব পদ্মা নদীর মেন জায়গা এবং গিয়ে ওখানেই হচ্ছে আপনার হচ্ছে খাসচর যেটাকে বলে, আমি ওখানে যাব আর নিজেও দেখব আর আপনাদেরকেও দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আমরা যাইতে যাইতে চরের দৃশ্যগুলো দেখব এবং চরের ক্ষেতখোলা এবং চরের জীবনযাপনকে অবলোকন করব। তো চলুন শুরু করা যাক। হাঁটতে হাঁটতে কিছুটা দূর আসলাম। এই যে গাঙের যে ক্যানালটা দেখতেছেন, এটাকে বড় গাং বলে। তো এখন পানি কম, মাছ পাওয়া যাচ্ছে, যার কারণে ওই তীর ঘেঁষে সবাই বড়শি নিয়ে মাছ ধরছে। চিরাচরিত রূপ এই গাঙের পাশের যে সব যারা বাস করে তাদের জন্য। তারা কিন্তু এই গাং থেকে টাটকা মাছ আহরণ করে। তো আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে তীর ধরে হাঁটছেই, এই যে এই পাশে কিন্তু বিস্তীর্ণ ক্ষেত। এটা কিন্তু বর্ষার সময় একদম প্লাবিত থাকে। এখন পানি শুকিয়ে গেছে, এখন দেখেন মানুষজন নানান ক্ষেত খোলা চাষাবাদ করতেছে। তো চলুন আরও সামনে আগাই, আরও কী দেখা যায়। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, সব থেকে ভালো লাগার একটা যে বিষয়টা, সেটা হচ্ছে নানান ধরনের পাখির কলকাকলিতে কানটা মুখরিত হচ্ছে। এইটা একটা দারুণ অনুভূতি। যাচ্ছেই নদীর শান্ত পানি, মাছ ধরছে মানুষজন, আর আমার আর এক পাশে হচ্ছে সবুজ ক্ষেতখোলা, ফুল হচ্ছে সরষা ফুল। তো অনুভূতিটা দারুণ। তো সামনে আগাই দেখি, ইনশাল্লাহ আরও ভালো ভালো দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং নিজেও দেখব। তো চলুন সামনে আগাই, আরও কী দেখা যায় আমরা একসাথে দেখি। তো আবার বলতেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, ইন্টারেস্টিং কিছু আসতে চলছে। সারাদিন গরু চড়ায়ে সন্ধ্যায় ঠিক এখানে গরুগুলো নিয়ে এসে চরের মানুষ রাখে এবং তারাও কিন্তু ঠিক এখানেই কিন্তু গরুর সাথে বাহর বানিয়ে থাকে। মাঠ থেকে কিছু ঘাস নিয়ে এসে আশেপাশে রাখে যেন গরুর পরবর্তীতে খাইতে দেওয়া যায়। এভাবেই নৌকায় তারা ওপার থেকে এপারে প্রতিনিয়ত পারাপার হয়। হাঁটতে হাঁটতে আমি অনেকটা দূরে চলে আসছি। তো এইটা হচ্ছে আপনার খেসারি। আর দেখুন আমি যাচ্ছি এইদিকে নদীর কোল ঘেঁষে হাঁটতে হাঁটতে, বিস্তীর্ণ তীর ধরে শুধু বসতি। আমরা চলুন সামনে যাই। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসছি। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আজ থেকে আমি যখন হচ্ছে 10 থেকে 11 বছর আগে আমি যখন এই গাঙে আসছিলাম, তখন কিন্তু দেখুন এই যে চড়া পড়ছে, এই চড়াটা কিন্তু ছিল না এখানে। মানে মানে গাঙের যে মধ্যভাগ সেটা ছিল আপনার দুই পাশ থেকে, এখান থেকে প্রায় আধা কিলো দূরে গাঙের তীর ছিল। তো দেখুন বিগত কিছু সময়ের 10 বছরের মধ্যে এইখানে বিস্তীর্ণ একটা চড়া পড়ছে, বিশাল একটা চর। যে চরে এখন দেখেন কত ক্ষেত খোলা আসলে চরের মানুষজন করছে। তো দেখুন বিস্তীর্ণ একটা চর, যে চর একদম মানে পুরো গাঙের সীমানাটাই চেঞ্জ করে দিয়েছে। এখন এইটা হয়েছে আপনার হচ্ছে গাঙের এই পাশের তীর আর একটা ওই পাশের তীর। এখন গাঙটা চলে গেছে এদিক দিয়ে। তো আমরা জানি যে নদীর একুল ভাঙে অকুল গড়ে। তো আসলে নদীর খেলাটাই এরকম, এক কুল ভাঙবে আর এক কুল গড়ে দিয়ে যাবে। তো এই চড়া পড়ার কারণে নদীর মানুষের জীবনযাপনের কিন্তু অনেকটা ক্ষতিও হয়েছে, আবার লাভ হয়েছে। ক্ষতি ওই পার ভাঙছে, ওই পারের মানুষের জন্য অনেকটা ক্ষতি। আর যারা এই পার মানে গড়ছে তাদের জন্য কিন্তু অনেকটা লাভ হয়েছে। কারণ এখানে দেখেন বিস্তীর্ণ চড়া পড়ার কারণে ক্ষেত খোলা হচ্ছে অনেক সুন্দর সুন্দর, অনেক মানে এইখানকার
আমি অনেকক্ষণ ধরে হচ্ছে সবুজের পাশ দিয়ে হাঁটছি, তো আমি এখন একটু নিচে নামবো। দেখুন এখানে তীরটা অনেক গভীর, তো চলুন নিচে নামি। আসলে এখন একটু গাঙের পার দিয়ে মানে পাশ দিয়ে যাবো একদম। চলুন দেখি, আপনাদেরকেও দেখাই। এই যে ধানের চারা দিয়েছে, এখন আপনার হচ্ছে ধান আবাদ করবে, তো সেই ধানের চারাটা দিয়েছে। চলুন আমরা সামনে যাই। এই যে আপনার আরেকটা জিনিস আপনাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করি। যে জিনিসটা আসলে দেখুন, এই যে শত শত পায়ের চিহ্ন দেখতেছেন না, এটা কিসের জন্য জানেন? এই বিষয়টা কিন্তু যারা চরে থাকে তারা কিন্তু রিয়েলাইজ করতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে। আসলে এই যে সব শত শত পায়ের চিহ্ন দেখতেছেন, এগুলো হচ্ছে গরুর পায়ের চিহ্ন। এদিক দিয়ে এই সকালবেলা হয়তো বা বিগত সময় কিছুদিন ধরেই হয়তো এখন পানি শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে, এই যে রাখালরা তাদের পালকে পাল গরু এদিক দিয়ে নিয়ে এই যে সামনে চারণভূমিতে নিয়ে যায়। এদিক দিয়ে আরও যে ঘাস চর পড়ে আসে সেসব চারণভূমিতে নিয়ে যায়, এবং দিন ভরে তারা সেখানে ঘাস খায় এবং আবার যার যার নির্দিষ্ট স্থানে সন্ধ্যার আগে নিয়ে চলে আসে। তো দেখুন এই পথ দিয়ে শত শত গরু কিন্তু চলেছে এবং তার সেই পায়ের চিহ্ন রয়ে গেছে। দেখুন আবার এই যে মানুষ হেঁটে হেঁটে গেছে, সেই হাঁটার যে একটা দাগ, এই রাস্তা তৈরি হয়ে গেছে। চলুন সামনে যাই, দেখি। দেখুন এই যে চর পড়ছে, গাঙের মাঝখানে চর পড়ছে, দেখছেন? আমরা এদিকে যাচ্ছি সামনে, তো চলুন যেতে থাকি ইনশাল্লাহ। আপনি যখন এরকম হাঁটতে থাকবেন তখন এমন কিছু দৃশ্য দেখে আপনি থমকে যাবেন এবং আপনার কাছে এতটা ভালো লাগবে যে অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো না। আমি এই যে এদিক থেকে আসলাম, যাচ্ছি তো এদিকে, আমি এই যে আসতেছি, আসার মাঝখানে কিন্তু এই যে দুই পাশে তীরে, এই বড়গাঙের দুই পাশে কিন্তু শত শত নৌকা এভাবে দাঁড়িয়ে রয়েছে। তো চলুন আমরা এই নৌকার দিকে যাব। এইটা একটা ঘাট মনে হচ্ছে, আর এই ঘাটের আশেপাশে দেখুন কত নৌকা। আপনাদের দেখাই, আসলে চরের মানুষের জীবন একদিকে যেমন সুন্দর, আর একদিকে খুবই ভয়ঙ্কর। এই যে নৌকা দেখুন, এরকম এই যে এদিক দিয়ে আসছি না, এরকম দুই পাশে অহরহ নৌকা কিন্তু দাঁড়িয়ে আছে। এই দেখুন এদিকেও আছে, এই বরাবর এখানে দুইটা। আসলে আমার মনে হচ্ছে এটা হচ্ছে একটা ঘাট, এই ঘাটে যাতায়াত করে মানুষ। তো দেখুন কি অপরূপ একটা মনোরম দৃশ্য। এরকম দৃশ্য কিন্তু এরকম উপভোগ করা যায় না শুধু চরে বা গ্রাম বা হাওরে যারা থাকে বা নদী অঞ্চলের মানুষই কিন্তু এই বিষয়টা উপভোগ করতে পারে। এর সাথে কিন্তু আরেকটা ভয়ঙ্কর বিষয়ও আছে, সেটা হচ্ছে যখন পানি হয়, এই গাংটা যখন পরিপূর্ণ ভরে যায়, তখন কিন্তু আবার এটা অনেক কষ্টের, বেদনাদায়ক। আবার যারা হচ্ছে ওই গাঙের একদম শেষ সীমানার চরে বসবাস করে, তাদের জন্য কিন্তু আসলে যাতায়াতটা অনেক কষ্টের। অসুখ বিসুখ হলে পরে কিন্তু অনেকটা কষ্ট করতে হয় তাদের। তো চলুন আমরা এদিকে যাব, এখানে একটু বসলাম, ভালো লাগলো। এই পার ধরেই আমরা হাঁটবো, এদিকে যাব। কৃষক তার নৌকাটাকে নদীর মধ্যে রেখে তার কাজে চলে গেছে, আবার যখন ফিরবে এই নৌকাতেই আবার সে ওপারে চলে যাবে। চরাঞ্চলের মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় সর্বাধিক হচ্ছে নৌকা। আমরা যখন এখানে আসতাম তখন কিন্তু এই অংশটাতে কিন্তু আপনার হচ্ছে একটু মানে চড়া ছিল তখন, কিন্তু এখন দেখেন এই অংশে কিন্তু চড়া নাই। চড়া কিন্তু এই যে আমার পিছনে এইদিকে পড়ে গেছে। তো এখন এই অংশটা আপনার হচ্ছে নদী ভেঙে চলে যাচ্ছে, ওই অংশে অনেক চড়া পড়েছে। যাই সামনে, এই যে এখানে একটা ভাউর আছে, মানে প্রচন্ড, এই দেখুন এই যে এটা, এই যে এখানে কত সুন্দর ছায়া,
এখানে কিন্তু খড় বিছানো থাকে। এই দেখেন চরের দিক দিয়ে প্রচুর ক্ষেত, আপনার কুসুর আছে, গম আছে, সরিষা আছে, মসুর আছে, আপনার হচ্ছে খেসারি আছে, আরও এই দেখেন এদিকে নানান। বিশেষ করে হচ্ছে এখন যে মুড়ি কাটা পেঁয়াজটা প্রচুর পরিমাণে চরের এই দিক দিয়ে আপনার রোপণ করছে, এখন তুলতেছে তারা। দেখুন সরিষার ক্ষেত, ওইদিকে কলা বাগান, পেয়ারা বাগান, নানান কিছু 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 মানুষ ওই যে আপনার পেঁয়াজ তুলে জমিতেই বসে কাটতেছে। আগামীকাল শুক্রবার দুবলিয়া হাট, তারপরে হচ্ছে পাবনা জেলার যেটা সব থেকে বড় হাট হাজির হাট, সেই হাটে হয়তো নিয়ে যাবে। তো দেখেন আমরা এখানে একটু বসবো, তারপরে যাব। এই যে হামুদি এখানে আসতে হয়, এখানে জিরায়, তারপরে আবার হচ্ছে এখান দিয়ে চলে যায়। যারা সারাদিন এই গাঙের চরে যারা হচ্ছে কাজ করে ওই পার থেকে এসে, বা আপনার হচ্ছে ওই পারের মানুষ যাদের এখানে জমি আছে, তারা কিন্তু কাজ করার শেষে যখন ক্লান্ত হয়ে যায়, রোদ লেগে যায় বা খাবারের প্রয়োজন হয়, খাবারের টাইম হয়, তখন কিন্তু এখানে এসে তারা একটু বিশ্রাম নেয়, খাওয়া দাওয়া করে। তো দেখুন কত সুন্দর বাতাস চলে আসতেছে, একদম স্নিগ্ধ মনোরম একটা পরিবেশ। এরকম পার তৈরি হয়েছে দেখুন। ওই খেওয়ার ওইখানে যাব, ওই খেওয়াটা আমি ক্যাপচার করব আপনাদের দেখানোর জন্য। তো চলুন যাই, এর জন্য আমাকে নামতে হবে। চলুন পারবে নেমে ওইখানে যেতে হবে। আপনাদের আর একটা জিনিস দেখাই, যদিও আমি ওখান থেকে আসছি ভিডিও করতে করতে, কিন্তু আমার ভিডিওটা হয়নি। এই যে দেখুন, যখন ভরা নদী ছিল, এই যে এই সামনেই কিন্তু হচ্ছে আপনার পদ্মা নদী, এবং এই পদ্মা নদীর এই দিক থেকেই কিন্তু এই ক্যানালটা বের হয়ে আসছে। আর এই যখন নদীতে পানি বাড়ে, স্রোত থাকে, পদ্মা তো সব থেকে খরস্রোতা নদী এবং ভাঙন প্রবণ নদী। তো এই নদী যখন হচ্ছে তার ভরা যৌবন থাকে, তখন সে তার আশেপাশের সব কিছু ভেঙে চুরে নিয়ে চলে আসে। দেখুন এই যে গাছগাছালি ভেঙে কিন্তু আসলে নিয়ে আসছে। এরকম কিন্তু নানান জায়গায় গাছের গুঁড়ি কিন্তু পড়ে থাকে। তো দেখুন এই যে কিসের যেন একটা গাছ এখনো কিন্তু তাজা, ও নো, এখনো কিন্তু তাজা আছে। তো আমরা হচ্ছে আসলে আপনাদেরকে দেখাবো, এদিক দিয়ে যাব। দেখুন ছোট একটা নৌকা, এটা আসলে কোনো একটা জেলে ভাইয়ের নৌকা। দেখুন এখানে জাল, খুব সুন্দর একটা নৌকা। এখানে বসে থাকলে কিন্তু আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। বিকালবেলা যখন থাকবে তখন এখানে আসলে আপনার মনটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে। তো চলুন আমরা যাই। দেখুন এই যে চড়া পড়ছে গাঙের ভিতরে, এগুলো কিন্তু বালু, এই যে প্রচুর পরিমাণে বালু এখানে। ও নো, ওই পাশে যাওয়ার আর কোনো রাস্তা নাই, পানির ভিতরে নামতে হবে নাকি কিছু বুঝলাম না। যাই হোক দেখি যাওয়া যায়। আমরা তো মনে হচ্ছে কোনো দ্বীপের মধ্যে চলে আসলাম। আসলে ওই পাশে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। যাওয়া যাবে, আপনার হচ্ছে পানি হবে প্রায় মাজা পানি, হাঁটু পানির মতো। এদিক দিয়ে যাওয়া যাবে দেখতেছি, কিন্তু আমার তো প্যান্ট ভিজে যাবে। এই যে দেখুন এদিক দিয়ে, যাই হোক আপনারা এখান থেকেই দেখুন, এই যে এদিক দিয়ে যাওয়া যাবে, এদিক দিয়ে যাওয়া যাবে, কিন্তু প্যান্ট ভিজে যাবে। এখানে প্রায় মাজা পানি হবে। পানি কি পরিমাণ স্বচ্ছ, হ্যাঁ না আমি গোসল করতে ইচ্ছা করতেছে। একটা দারুণ পরিবেশ, কত একটা মনোরম পরিবেশ। যত দেখবেন ততই মনে হবে যে আরো সামনে যাই, আরো ঘুরি। তো আমরা যাচ্ছি হচ্ছে এইদিকে, চলুন যাইতে থাকি ইনশাল্লাহ। আর আমার সাথেই থাকুন, আরো নতুন নতুন কিছু দেখব। তো চলুন সামনে যাই। একটা জিনিস দেখাই আপনাদের, এই দেখুন
কার যেন স্যান্ডেল ভেসে চলে আসছে। এরকম অনেক কিছু এই নদীর স্রোতে ভেসে চলে আসে। কত বাড়ি ঘর ভেঙে এই নদী গ্রাস করে, তার তো কোনো নিরকল নাই। কাকা কি গোসল করবেন না ওই পার চলে যাবেন? পরিচিত একটা জায়গায় চলে আসছি। বিগত যেটা বললাম 10 থেকে 11 বছর আগে, তখন কিন্তু এই জায়গাটা অনেক চড়া ছিল। তো এখন চড়াটা চলে গেছে, ওইদিকে হয়েছে। আর এই যে দেখুন পিছনে, তো ওইটাতে আপনার এখন আপনাদের আরও কিছু একটা জিনিস দেখাবো সুন্দর। চলুন, তার জন্য আমাকে উপরে উঠতে হবে, অবশ্যই ভালো লাগবে। পাড়ি বেয়ে উঠতে হবে। উঠি এই যে দেখুন, ওঠার জন্য পথ তৈরি করে দিয়েছে। এই উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেন এদিকে দেখেন, কি একটা অপরূপ সৌন্দর্য। মানুষজন কাজ করে করে বোঝা মাথায় নিয়ে চলে যাচ্ছে খড়ি। আর একটা জিনিস দেখে আপনাদের, এটা হচ্ছে বড়ই গাছ। আসলে চরের পর প্রচুর পরিমাণে বড়ই গাছ আপনি দেখতে পারবেন। চরের অপরিত্যক্ত জমিতে, যেটা কোথায় ঢুকছি দেখেন, অপরিত্যক্ত জমিতে, যেটা সব থেকে বেশি আসলে চরের মানুষজন রোপণ করে, সেটা হচ্ছে আপনার এটা বিস্তীর্ণ, এখান থেকে শুরু করে প্রচুর পরিমাণে। তো আরেকটা সব থেকে ভয়ঙ্কর বিষয়, রাসেল ভাইপার সাপের কথা তো আসলে সবাই জানেন। রাসেল ভাইপার সাপটা একসময় বাংলাদেশে খুবই ট্রেন্ড ছিল। তো আমি এখন যেখানে আছি দেখেন, প্রচুর পরিমাণে কিন্তু আসলে জাতা। তো এখানে কিন্তু এই সাপটা আসলে থাকতে পারে, তো একটু সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। তো চলুন আমরা সামনে আগাই। আমার পিছনে দেখুন প্রচুর পরিমাণে, আর এদিকে দেখুন সারি সারি নৌকা, কত নৌকা এখানে ঠেকে রাখছে। পাহাড় থেকে দেখা যায় নদীর অপরূপ এক মোহনীয় দৃশ্য। নদীতে নৌকাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মেঠো পথে চলে আসলাম, দেখেন দুই পাশে আপনার হচ্ছে ফলের গাছ। সুন্দর বাতাস, পা দিয়ে রাস্তা, কি পরিমাণে গভীর, পাড়টা কি পরিমাণে উঁচু, আপনি একটা আবার খেয়াল করুন, কত পার ভেঙে গেছে দেখেন একেবারে। এটা হচ্ছে পদ্মার ক্যানাল, এখান থেকেই কিন্তু আসলে বড় গাংটা বের হয়ে চলে গেছে। দারুণ একটা, এটা হচ্ছে মোহনা বলা চলে। তো আমরা সামনে যাবো, এদিকে যাব। নদী থেকে যখন পানি নেমে যায় তখন এরকম খাড়া পাড়ি তৈরি হয়। ঘাস কাটতেছেন ভাই? সামনে এটা পদ্মা না? না, আরো দূরে পদ্মা, অনেক দূর আছে। এটা পদ্মার শাখা। ও ক্যানাল, মানে এখান থেকে বের হয়ে চলে আসছে, তাই তো? আরো অনেক দূর যেতে হবে, আরো নাকি এখনো অনেক দূর যাইতে হবে। তো চলুন আমরা যেতে থাকি। আসলে এখন অলরেডি 1টা বাজে, 1টার আজান হয়ে গেছে। তো আমি হচ্ছে পদ্মার শাখা নদীর পার দিয়ে তীর ঘেঁষে যাচ্ছি। আর দেখুন দূরে আপনার হচ্ছে ঘোড়ার গাড়ি, তারপর হচ্ছে আপনার সরিষার ক্ষেত, সারি সারি নৌকা ঠেকানো, আর মাঝখানে বিশাল চর। আমি হচ্ছে অনেক বড় একটা খাড়ি পাড়ের উপর দিয়ে যাচ্ছি। আসলে এইখান থেকে কিন্তু চরের ভূখণ্ড শুরু।
এখান থেকেই কিন্তু এই যে আমার পিছনে যত জমি দেখতে পাচ্ছেন সবই কিন্তু চরের জমি। তো চলুন সামনে আগাই। দেখুন কি পরিমাণে খাড়া। এই যে আপনাদেরকে বলেছিলাম চরের পেঁয়াজ, একদম টাটকা খাঁটি। বাংলাদেশের মধ্যে পাবনা জেলায় যে পেঁয়াজটা হয় সেটা সর্বোৎকৃষ্ট মানের পেঁয়াজ, এটাই সেই পেঁয়াজ। চলো সামনে যাই। হ্যাঁ, গমের মাঠ, মসুর, গম। আরেকটা জিনিস আমাদের দেখাবো, আরেক সামনে গিয়ে দেখবেন শুধু কলার বাগান আর কলার বাগান। চলো, প্রচুর পরিমাণে কলার বাগান। এখান থেকেই কিন্তু পাবনা জেলার যারা কলা ব্যবসায়ী আছে তারা কিন্তু এখান থেকে কিন্তু আপনার হচ্ছে কলা সংগ্রহ করে। মাঠকে মাঠ আপনি শুধু কলার বাগান দেখতে পারবেন। আর একটা আছে, সেটা হচ্ছে পেয়ারার বাগান। তো আমি সামনের যে কলার বাগান আছে সেটাতে ঢুকবো এবং আপনাদেরকে দেখাবো। আর একটা জিনিস দেখাই, এই দেখেন কি পরিমাণ খাড়ি, ফাটল ধরছে। দেখেন এটা মনে হচ্ছে ভেঙে যাবে। আমি এটার উপর উঠি, দেখেন বিশাল একটা চামড়। এটা কখনো ভেঙে যাবে, হয়তো আবার বর্ষা নাই আসতে। প্রচুর পরিমাণে খাড়ি, হাঁটতেছি আমি, এটা কোনো ক্লান্তি বোধ আমার লাগতেছে না। কারণ কি, এই যে একটা বাতাস, এই বাতাসটা দেহ মন প্রাণটাকে জড়িয়ে দিচ্ছে। এটা আর একটা হালট। এদিক দিয়ে আসলে ঘোড়ার গাড়ি নিয়ে গেছে। প্রচুর পরিমাণে দেখেন যে হালটটা চলে আসছে, আসলে হালট দিয়ে একটু নামবো, তারপর সামনে আসছে কলার বাগানে উঠবো। এই হালট এদিক দিয়েই কিন্তু আপনার হচ্ছে এদিক দিয়ে উঠে গেছে। দেখেন ক্যানাল, এই দিক থেকে আরেকটা, যে এটা এই পাশ দিয়ে আমরা আসলাম, ক্যানালটা চলে গেছে। তো আমরা আসলে এই গাড়ির যাওয়ার যে রাস্তাটা, পথটা, সে পথ বেয়ে যাব, দেখি আসলে কত দূর যাওয়া যায়। এটা মাছ ধরার একটা খরা ছিল, আসলে চড়া পড়ার কারণে শুকায় গেছে। বিচার জেলে ভাই এটা উঠাই নাই এখনো। যাই হোক, আমরা আসলে যাব। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই যে খরাটা দেখতে পারতেছেন, এই খরাটা যখন পাতে তখন হয়তো পানি ছিল, কিন্তু আসলে দ্রুত পানি শুকায় যাওয়ার কারণে এই যে আপনার দুই পাশ থেকে যে দুইটা বাঁশ, এই যে এটা ফেলে রাখছে। আসলে এখানে জাল বাঁধা ছিল মাথায়, এই যে এই মাথায় জাল বাঁধা ছিল। দেখেন আমি এটা সন্নি করতেছি, ওটা কিন্তু ওইখানে কিন্তু সন্নি হচ্ছে। তো এই জালটাও কিন্তু আসলে এই যে যখন হচ্ছে স্রোতে বালু চলে আসে, তখন কিন্তু আপনার হচ্ছে জালটাও জেলে ভাই উঠাইতে পারে নাই। এটা তার প্রমাণ হচ্ছে আপনার এই দেখেন, এই দেখেন জালের মাথা দেখতেছেন, এই দেখেন কত মনমোহন মাটি কিন্তু এই জালের উপর পড়ছে। এটা কিন্তু আর জেলে ভাই উঠাইতে পারে নাই, তার জালটা কিন্তু এভাবেই রয়ে গেছে। জালের সাথে একটা ইট বাঁধা ছিল, এই দেখেন ইটটাও কিন্তু এখানে রয়ে গেছে। প্রচুর 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 বালু। এই যে যে হচ্ছে আপনার ব্যার দেয়, যেটা দিয়ে আর কি, জালের যে ব্যার, মানে মাছটা যেন হচ্ছে আপনার দুই পাশ দিয়ে এরকম ব্যার দেয়, মাছটা যেন এদিক দিয়ে সরাসরি যে খরাটার যে জালটা বিছানো থাকে সেটাতে পড়ে। তো দেখেন সব কিন্তু মনকে মন মাটি, হ্যাঁ দেখতে পাচ্ছেন কিনা দেখেন, প্রচুর পরিমাণে আপনার দেখেন কত পরিমাণে মাটি পড়ছে। তো আসলে জেলেরা মাছ শিকার করে, ঠিক আছে। এই দেখেন আমি আরেকটা জিনিস দেখাই, এই দেখেন
এই দেখেন জাল, এই দেখেন, জানি না দেখতে পাচ্ছেন কিনা, তবে এই দেখেন জাল। আমি যেখান দিয়ে হাঁটছি, এখন যেখান দিয়ে হাঁটছি এই জাল, এটা জালের পর দিয়েই হাঁটছি। তো প্রচুর পরিমাণে একটা বের, অনেক টাকার জাল। এটা কিন্তু জেলের লস হয়ে গেছে, সে কিন্তু আর উঠাইতে পারে নাই। হ্যাঁ দেখেন কি অবস্থা, দেখেন। এরকম কিন্তু হয়, মাঝে মাঝেই হয়। এখানে একটা দেখলাম, পিছনে আরো একটা হচ্ছে ছিল, সেটারও একই অবস্থা। মন কেমন ভালো পড়ে গেছে জালের পরে, জাল আর উঠাতে পারে নাই জেলে। মনের দুঃখে আপনার হচ্ছে বাঁশ খুঁটা, মাছ ধরার করার যে যাবতীয় যে বিষয়গুলো সব কিন্তু আসলে ওখানে রয়ে গেছে। দেখেন অনেক বড় একটা কাঠ, আপনার হচ্ছে হয়তো আগুন ধরছিল, পুরে নদীতে ভেসে ভেসে আসছে এখানে। তো এরকম অনেক কিছু আসলে নদীতে ভেসে আসে। চরাঞ্চলের মানুষের জন্য একমাত্র যানবাহন হচ্ছে এই ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িতে যাবতীয় কাজে তারা ব্যবহার করে। যেটা দেখানোর কথা বললাম অনেকক্ষণ আগেই, সেটা হচ্ছে আমি হচ্ছে গাঙের মধ্যে থেকে উঠে এখন উপরে আসছি। এই দেখেন, দেখেন কলার বাগান। এরকম আপনার হচ্ছে এদিকে যতদূর চোখ যাবে শুধু কলার বাগানই দেখতে পারবেন। এটা কিন্তু আপনার চর, এখন আগে কিন্তু এরকমটা ছিল না। বিগত কিছু বছর ধরে কিন্তু আসলে এই কলা, তারপর হচ্ছে আপনার পেয়ারা, এগুলো কিন্তু চাষাবাদ হচ্ছে। তো চরের এই মাটিটা কলা চাষের জন্য, পেয়ারা চাষের জন্য একদম উর্বর। তারা কিন্তু এই কলা চাষ করে কিন্তু অনেক লাভবান হয়। আর পাবনা জেলার যে কলার চাহিদাটা, সেটাও কিন্তু এখান থেকেই আমি মনে করি যে পূরণ হয়ে যায়, এবং বাইরেও আসলে চলে যায় এই কলাটা। এই যে যে গাছগুলা দেখতে পাচ্ছেন, আসলে এগুলা হচ্ছে গরু খাইছে। গরু, তারপর হচ্ছে ভেড়া, রাখালরা এদিক দিয়ে গরু, ভেড়া, মহিষ এগুলো চড়াইছে। আসলে এগুলো হচ্ছে বন, কিন্তু এই রসগুলো অনেক মিষ্টি। তো মাঠকে মাঠ এগুলো এরকম থাকে। তো আমরা আর একটু সামনে যাব। আসলে আমি হচ্ছে প্রায় যে মূল যে ক্যানালটা পদ্মার মোহনা, সেইখানে আমি প্রায় চলে আসছি। তো চলুন, হাঁটতে হাঁটতে আমি হচ্ছে পদ্মার যে ক্যানালের যে মোহনা, আমি হচ্ছে এখন সেখানে অবস্থান করছি। দেখেন এই যে সামনে যাচ্ছে না, এটাই হচ্ছে আপনার পদ্মার মূল স্রোত ধারা। ওই পাশে এটা হচ্ছে পদ্মার ক্যানাল, এখান থেকে কিন্তু বড় গাংটা বের হয়ে চলে গেছে। তো এটা মোহনা বলা চলে আর কি। তো আমি হচ্ছে এদিক দিয়ে বের হব। দেখুন কি এক, ওই পাশে আপনার যে চড়া আছে না, পদ্মার যে চড়া আছে, ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে কলা ফসল আদি হচ্ছে এখন। আগে কিন্তু ধুধু বালু চর পড়ে থাকতো, কিচ্ছু হতো না। তো দেখুন এখানে একটু পানি আছে, এখানে এইখান দিয়ে যখন স্রোত যায় কি অবস্থা হয় দেখুন। স্রোত কিছু এইদিকে যায়, কিছু যখন এইদিকে যায়, তখন এইখানকার অবস্থা কি রকম হয়, কি ভয়ঙ্কর হয়। আমরা হচ্ছে নামবো। ও নো, পাও কেটে গেছে। এই দেখুন উপরে মাটি, আর আপনার হচ্ছে ও উপরে যে পলি মাটি, এই যে নিচে কিন্তু আপনার হচ্ছে বালু। বালু দেখেন কত বড় একটা চামড় হয়েছে। এরকম কিন্তু এখন হবে, শুকায় যাবে। হচ্ছে এটা ভিজা পা গেড়ে যায়, এরকম কিন্তু প্রায় প্রায় জায়গায় এরকম দেখেন এখানে। কারণ এদিক দিয়ে হচ্ছে আপনার হচ্ছে স্রোতটা এদিক দিয়ে আসে, কিছুটা ওই দিক দিয়ে যায়। তো দেখেন স্রোতের যে একটা তীব্রতা, সেটা কিন্তু এদিক দিয়ে হয়। তো আমি এই দিক দিয়ে যাবো গা।
এই দেখেন আর একটা জাল। তো একটা কাকা হচ্ছে খেয়া দিয়ে মাছ মারছে, ওখানে যাও একটু কাকার সাথে কথা বলবো আর দেখবো আসলে কাকা কিরকম মাছ পাইছে। চলো আপনাদেরকেও দেখাবো কাকা জাল টানছে। কাকা এদিক দিয়ে যাওয়া যাবে না গাড়ি যাবো? গাড়ি যাবি না যাওয়া যাবে নি? আপনার মাছ ধরা একটু দেখবো। দিল কাকা, এখানে কি কি মাছ পাওয়া যাচ্ছে এখন? এই তো পুঁটি, শুধু পুঁটি, বড় মাছ থাকে না? বিষ মারিছিল। ও আচ্ছা, ঝাটকা শুধু। ওই যে ওইগুলা কি মাছ কাকা? ওই যে ছোট ছোট মনে হচ্ছে দাঁড়ি নাকি ট্যাংরা? ও আচ্ছা আচ্ছা। ঘুরতে ঘুরতে চলে আসলাম। এটা কি পদ্মার মূল ইয়া নাকি না আরো? না, পদ্মা বহুত দূরে, পদ্মা দূর আছে এখান থেকে। এটা আপনার হচ্ছে নাম কি বলে? এটা হচ্ছে চর, বুঝছো? কি চর এটা? এটা হচ্ছে নদী খাস চর বলে। খাস চর। তার মানে হচ্ছে আমরা এখন খাস চরের এখানেই আছি। ওই যে খাস চর, ওইতে এটা হচ্ছে আছে হরিতলার সামনে। হরিতলা। এগুলা কি বিক্রি করবেন না খাওয়ার জন্য? এই খাওয়াটা লাগে। এর অনেক আগে আসছিলাম, তখন হচ্ছে প্রায় 10-11 বছর আগে। এইখানে আপনার হচ্ছে খাওয়া দিয়ে মানে ওই যে ব্যাট টাইটারে মাছ মারতেছিল, আপনার হচ্ছে পাঙাশ মাছ দেখছিলাম। জীবনে কখন হচ্ছে গাঙের পাঙাশ মাছ দেখি নাই, তো এখানে দেখছিলাম। অনেক চড়া পড়ে গেছে। আচ্ছা তো কাকা থাকেন, আসি। বেড়াবো, এই সোজা চলে যাবে। হ্যাঁ এই তো এদিক দিয়ে যাও গা। এখন আমি যেখান দিয়ে হাঁটতেছি, এইটা হচ্ছে আমি বিগত যখন আসছিলাম একদম খাইছিল একদম, আর এখন দেখেন পুরো মনে হচ্ছে মরুভূমি। আপনার হচ্ছে পদ্মার শাখাটা নাকি আরো অনেক দূরে, তো এই পদ্মার ওপারেই কিন্তু আপনার হচ্ছে কুষ্টিয়া। তো দেখেন মাঠে মাঠে প্রচুর পরিমাণে কলার চাষ, যেটা একদম আমাকে অবহিত করে তুলছে। আর ওই যে গরু রাখতেছে, এখান থেকে আপাতত কিছু নাই। তো দেখুন এই যে আমার পিছনে সরিষা ক্ষেত, কলার বাগান, তারপর গম, ফ্যাশারি, আরো বিভিন্ন চাষাবাদ। আমরা চলেন একটু সরিষার এখানে যাই। এই দেখেন কি একটা আশ্চর্য ঘটনা, সরিষার কিন্তু পাতা নাই। দেখেন সরিষা গাছের পাতা নাই, সরিষার ফুল হয়ে পড়ে আসছে। জানি না এরকম কি জন্য হয়েছে। তো যাই হোক, আমরা এদিকে যাব। এটা কোথায় নেবেন কাকা? এটা কোথায় নেবেন? এটা কোথায় নেবেন রাখতে? না এদিক দিয়ে খাবে? এদিক দিয়ে, এদিকে আর জায়গা নাই মানে খাওয়ানোর মতো? না, আপনি বাড়ি চলে অনেক দূরে ঘুরতে ঘুরতে আসছি, টাটিপাড়া। টাটিপাড়া? হ্যাঁ। একাই? হ্যাঁ, আপনার বাসা কোথায়? আমার বাসা তাঁতিকুন্দ। ও অনেক দূরে তো, আপনার দেখতেছি। মসুরের ক্ষেত, কলার বাগান, তারপর সরিষা ক্ষেত, গমের বই, আর মাঝে মাঝে কিছু রাখাল দেখা যায় যারা গরু এবং ভেড়া চড়াচ্ছে। কিছু কিছু মানুষ ক্ষেত খোলায় কাজ করতেছে, মাঠে এসব খেতে পানি দিচ্ছে।
এগুলোই দেখা যায়, এর বাইরে এদিকে আর কোনো বাড়ি ঘর নাই, একদম বিস্তীর্ণ। অনেক দূর থেকে তারা এই পালকে পাল গরু ঘাস চরে নিয়ে আসে ঘাস খাওয়ানোর জন্য। দুই ফসলের মাঝ দিয়ে মানুষ চলতে চলতে রাস্তা তৈরি হয়ে গেছে। এসে সারাদিন কাজকর্ম করে আবার আরেকটা কলার বাগান, সামনে শুধু কলার বাগান। তো আমি হচ্ছে যাবো, আসলে দেখি কত দূর যাইতে পারি। একদম একা তো, যখন শোনে যে আমি একা তখন কিছুটা অবাক হয়ে যায়, এত দূরে আমি একা চলে আসছি। আসলে এদিকে একা একা কেউ এরকম ভাবে আসে না, এই জন্য আর কি। তো চলুন আমরা আরেকটু সামনে যাব এইদিকে, তারপর ইনশাল্লাহ ব্যাক করব। আর কিছু দূরে গেলেই পদ্মা। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখুন, এইটা হচ্ছে ভাতের শাক বলে। এইটা ঘন্টন করে বা হচ্ছে ভেজে খাইতে প্রচুর পরিমাণ টেস্ট লাগে। তো এইটা হচ্ছে আপনারা কী নামে চেনেন বা জানেন, কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু এখানে প্রচুর পরিমাণে এই শাকগুলো এখানে দেখেন। মেয়েরা কিন্তু এই শাক খাইতে প্রচুর ভালোবাসে, লাইক করে। তো এটা শরীরের জন্য অনেক পুষ্টিকর। তো যাই। ও নো, মোটর সাইকেল চালায় যাচ্ছে, বিস্তীর্ণ সরিষা ক্ষেত, মাঠ। তো আমরা যাব সেই জায়গা, যাব যেখানে আসলে সচরাচর আমার কেউ যায় না। সবুজ আর হলুদ, তাই না? সবুজ হচ্ছে পাতার রং, হলুদ হচ্ছে সরিষা ফল। তো আর একটা সব থেকে একটা দারুণ একটা অনুভূতি লাগতেছে এখন। এই দেখেন আমার আশেপাশে কিন্তু খুব কম সংখ্যক মানুষ যারা হচ্ছে আপনার মাঠে এখানে কাজ করতেছে, তারাই কিন্তু এখানে আছে শুধু ঘাস চরে যেটা এটা বলে। তো আপনার হচ্ছে এদিকে ধুধু দেখেন, শুধু হচ্ছে কলার আর হচ্ছে মাঝখান দিয়ে কলার বাগান, আর মাঝখান দিয়ে কিছু ক্ষেত, আর এই সরিষা ক্ষেত। তো আমরা যাবো, আসলে কিছু কিছু মানুষ আসলে এই যে এই কলার বাগান হচ্ছে কেনে, বাইরের মানুষ, ওনারা হচ্ছে আপনার মোটর সাইকেল নিয়ে নিয়ে এসে কলার বাগানগুলা দেখে যায়। তো এই যে সরিষা ক্ষেত, এইসব পেতা দিয়ে পানি দেয় জমিতে, টান করে ধুয়ে টান করে সারায় রাখছে। তো অপূর্ব একটা দৃশ্য, সরিষা ক্ষেত, যতদূর যাচ্ছে শুধু সরিষা ক্ষেত। কি মায়াবী একটা পরিবেশ, কি ভালো লাগা তৈরি করে। আসলে চরের জীবনযাপন এটা এক মোহময়। যারা চরে বাস করে, চরের এই সবুজ প্রকৃতি, ফ্রেশ বাতাস, আর এই যে যদিও অনেক কষ্ট, তারপরেও কিন্তু চরের জীবনটা একদম সহজ সরল, অনেক বেটার। প্রকৃতির সাথে তাদের একটা গভীর মেলবন্ধন, প্রকৃতির সাথে যেন মিশে থাকে তারা। দেখুন কি অপরূপ। আমার আশেপাশে কিন্তু কেউ নাই, একজন মানুষ হচ্ছে মোটর সাইকেল চালায় নিয়ে এসে এখানে রাখছে, সে হয়তো কোন কাজে ব্যস্ত। আমরা ওখানে যাব, চলেন। সরিষার এই যে ফুলের যে একটা বাসনা, সুবাস, এইটা আপনি সরিষা ফুলের এই গন্ধে আপনি 100% মাতোয়ারা হবেন। কারণ এরকম ফ্রেশনেস একটা সুবাস আপনি আর কোথাও পাবেন না। এখানে মনে হয় 5 দণ্ড বসি, আমি একটু বসবো। একটু বসলাম, প্রকৃতির এই সান্নিধ্য সত্যি পাগল করার মতো। সামনে আসলে অনেক শব্দ হচ্ছে, আমি ওখানে যাব ওইদিকেই, তারপরে আসলে দেখব পদ্মা
কি মায়াময় পরিবেশ। আসুন এইবার আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। আমি এই যে সরিষার আমার দুই পাশে সরিষার ক্ষেত। আমি হচ্ছে দেখেন দুই পাশে সরিষার ক্ষেত, মাঝখান দিয়ে হাঁটতেছি। এরকম পরিবেশ আর এরকম দৃশ্য অপূর্ব একটা ভাষায় প্রকাশ করার মতো না। দেখেন সরিষা ফুলের এমন দৃশ্য আর বাতাসের দোল খাওয়া দেখে তো এই যে এত দূরে একদিকে হেঁটে আসছি সেই হাঁটার ক্লান্ত দেখি। একদম ভুলে গেলাম। তো আমি এখন কি অপূর্ব একটা দৃশ্য, যত দেখি ততই চোখ জুড়িয়ে যায়, যেন হলুদ ফুলের এক মহারাজ্যে চলে এসেছি। কলার মাঝখান দিয়ে করবো। দেখি আসলে কলার বাগানটা পার দিয়ে তো ওই পাশে আসলে কি আছে দেখেন। বিশাল কলার বাগান। তো এখন বাজে 2:22। আমি চলে আসছি একদম পদ্মার কিনারে। দেখুন এই যে মানে জাস্ট বালুর উপরে হালকা একটু মাটি, আর বাদ বাকি সব বালু। দেখেন কলার বাগান ছিল এদিকে, কিন্তু প্রচুর পরিমাণে আমি বাগান যেটা বলছি এই বাগান কিন্তু দেখেন ভেঙে গেছে, বালু এতে পানি নেমে গেছে আর হচ্ছে এগুলো ভেঙে গেছে। কত অনেক আপনার হচ্ছে অনেক কলা গাছ কিন্তু এখানে বিঘার পর বিঘা জমিতে এরকম সারি সারি কলার চাষাবাদ করেছে চরের কৃষকরা। নিয়ে চলে যাচ্ছে এদিকে। তো এই দেখেন সূর্য, তো প্রচুর মানে এখানে মানে ভয়ঙ্কর পরিস্থিতি। আপনার হচ্ছে কখন সচরাচর এদিকে কেউ আসে না, আসলে ভয়ঙ্কর একটা জায়গা। আমি যখন এখানে আসছি একা একা, কিছু মানুষ, কিছু আমার বয়সী কিছু ভাই ব্রাদার দেখে আমাকে বলতেছে, ভাই আপনার তো কলিজা আছে। বললাম কেন, জিজ্ঞাসা করলো ফার্স্ট টাইমে, আপনি কি একাই আসছেন? বললাম হ্যাঁ জি আমি একাই আসছি। তো তারা শোনার পরে এই কথাটা বলতেছে, কারণ এটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা, বিস্তীর্ণ পদ্মার জলরাশি। আর তার উপরে তারপর আমি এখন আমার চাইতে হবে। তো চলুন বাড়ির দিকে যাই ইনশাআল্লাহ।